অগ্নিঝরা মার্চের নবম দিন আজ। 1971 সালের এই দিনে স্বাধীনতার দাবিতে অচল হয়ে পড়বে পূর্ব পাকিস্তান এবং ভেঙে পড়ে প্রশাসনিক কর্মকাণ্ড। সরকারি দপ্তর, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নেমে আসে স্থবিরতা। ঢাকা থেকে গ্রাম পর্যন্ত আন্দোলন ছড়িয়ে পড়ে। প্রতিটি জনপদে গড়ে ওঠে প্রতিরোধের চেতনা। ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সব শ্রেণী পেশার মানুষ স্বাধীনতার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। 1971 সালের 9 মার্চের ঘটনা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। 9 মার্চ 1971 দিনটি ছিল মঙ্গলবার। অসহযোগ আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে। সরকারি ও আধা সরকারি দপ্তর কার্যত অচল হয়ে পড়ে। সর্বস্তরের মানুষ প্রশাসনিক কর্মকাণ্ড বর্জন করতে থাকে। 9 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ক্যান্টিনে ছাত্রদের এক জরুরি সভায় স্বাধীন বাংলাদেশ ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়। একই দিন জাতীয় লীগের প্রধান আতাউর রহমান খান পল্টন ময়দানের জনসভায় শেখ মুজিবুর রহমানকে কাল বিলম্ব না করে বাংলার জাতীয় সরকার ঘোষণা করার আহ্বান জানান। এদিকে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি জেনারেল টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ গ্রহণ করাতে অস্বীকৃতি জানান। বিষয়টি গণমাধ্যমেও গুরুত্ব পায়। বিবিসিতে বলা হয়, কোনো বিচারপতি নবনিযুক্ত গভর্নরের শপথ অনুষ্ঠান পরিচালনা করতে সম্মত হননি। পরবর্তীতে সামরিক আইন সংশোধন করে টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। 8 মার্চ বিকেলে পল্টন ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেন মওলানা ভাসানী। তিনি ঘোষণা করেন, 7 কোটি বাঙালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এ দাবির ব্যাপারে কোনো আপোষ নেই। প্রেসিডেন্ট ইয়াহিয়াকে অবিলম্বে এ দাবির মর্যাদা দিতে হবে। অন্যদিকে সরকারিভাবে জানানো হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শিগগিরই ঢাকা আসবেন। একই সময় জাতিসংঘের মহাসচিব উ থান্ড প্রয়োজনে পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘের কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ দেন। পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি এক প্রচারপত্রে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদারের প্রত্যয় ব্যক্ত করে। তারা পৃথক ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ন্যায্য আখ্যা দিয়ে চলমান আন্দোলনে সর্বশক্তি নিয়োগের ঘোষণা দেয়। ডাকসুর ছাত্রনেতারাও গ্রামে গ্রামে আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ আন্দোলন দমনে বিভিন্ন শহরে পুনরায় সান্ধ্য আইন জারি করে। 9 মার্চ একদিকে ছিল গণ আন্দোলন বিস্তারের দিন, অন্যদিকে সামরিক শাসনের কঠোর প্রস্তুতির দিন, যেখানে স্বাধীনতার দাবিতে পুরো জাতি আরও সুসংগঠিত হয়ে ওঠে। গ্রিন নিউজ ডেস্ক।